নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকদিন পরেই আমার ভিডিওতে আসা। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও। আমিও মোটামুটি চলে যাচ্ছে, ভালো নেই একদমই। তো যে বিষয়টা নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে যে 5 মাসে অ্যানোমালি স্ক্যানটা হয়, সেই রিপোর্টটা নিয়ে একটু ভিডিও করতে চলেছি। আমার রিপোর্টটা হয়তো ভালো নেই। যদি নিজের কিছু হতো তাহলে কোনো সমস্যা ছিল না, বলতাম সবসময় ভালো আছি। কিন্তু যখন আমার মধ্যে থাকা যে মানুষটা, বাচ্চা মানুষটা বড় হতে চলেছে, সে যখন ভালো না থাকে তখন কখনোই কেউ ভালো থাকতে পারবে না। এটা আমার প্রথম সন্তান, সে ভালোভাবে সুস্থভাবে এই দুনিয়াতে আসুক। শুধু আমি কেন, প্রত্যেকটা মাই যেন তার সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে জন্ম দেয়, ভালোভাবে আসুক, সবাই ভালো থাকুক, এটাই চাই। তো আমার রিপোর্টটাতে একটা সমস্যা দেখা দিয়েছে। আর ডাক্তারে বলেছে 99% বাচ্চাটা ভালো আছে। তো একটা মা কখনোই শুনতে চায় না যে তার বাচ্চা 90% কিংবা 99% ভালো থাকুক। এটা একটা মায়ের কাছে অভিশাপ মনে হয় কথাটা শুনতে। যতক্ষণ না একটা মা শুনতে পারবে যে তার বাচ্চা পুরোপুরি ভালো আছে, ততক্ষণ সে মায়ের মানে জীবনে বেঁচে থাকাও যা মরে যাওয়াও সে একই ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রথমে যখন কথাটা শুনেছিলাম তো পা থেকে মাটিটা সরে গিয়েছিল। 13 তারিখে রিপোর্টটি হয়েছে জুনের। তো আজকে তো 20 তারিখ হয়েই গেল। তো কয়েকদিন যে এত খারাপ লাগছে, এত কষ্ট পাচ্ছিলাম, তারপরে নিজেকেই সান্ত্বনা দিলাম যে যেটুকু কপালে আছে সেইটুকুই হবে, তার থেকে বেশি কিচ্ছু হবে না। আর এর থেকে বেশি আর কি বা নিজেকে বলে সান্ত্বনা দিতে পারি, তাই না? আর করতেই বা পারি কি আমি? তো ওই যে ডাক্তারের 99% ভালো আছে বলেছে, এই শব্দটা শুনতেই আমার বিরক্ত লেগেছে, অসহ্য লেগেছে। যতক্ষণ না তিনি বলবেন যে হ্যাঁ তোমার বাচ্চা পুরোপুরি ভালো আছে, ততক্ষণ ভালোই লাগবে না। তো চলো তোমাদেরকে রিপোর্টটা দেখাই কি বলেছে আর বলেছে। তো রিপোর্টটাতে হার্টেতে একটা সমস্যা দেখা দিয়েছে। তো সেইটুকুই বলেছে। আর একটা রিপোর্ট করতে দিয়েছে 23 সপ্তাহ। আমার এখনো 23 সপ্তাহ হয়নি, আর কিছুদিন পরে 23 সপ্তাহ হবে। তো ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছি, কিন্তু আমি কেন, যারই এরকম সমস্যা থাকুক কেন, সবাই যেন ভালো থাকে, বা তার পরবর্তীকালে যে রিপোর্টটা হতে চলেছে তার যেন রিপোর্টটা ভালো আসে। তার সেই মাকেও যেন শুনতে হয় যে হ্যাঁ তার বাচ্চা পুরোপুরিভাবে ভালো আছে। তো এরকম সমস্যা যদি কেউ পড়েছিলে তারা অবশ্যই একটা কমেন্ট করো। আর আমি চাই না কেউ এরকম সমস্যায় পড়ে থাকুক। তো বেশি না বকে চলো রিপোর্টটা দেখাই। সত্যি কথা বলতে হয়তো মনটাকে সান্ত্বনা দিয়েছি যে যা হবে হবে, যেটুকু লেখা আছে তাই হবে, তার থেকে বেশি কিছু হবে না। যেটা আমি সবাইকে বলি, এখন নিজেকেও বলছি, কেননা সত্যি আমার ভালো লাগে না। দাঁড়াও তোমাদেরকে রিপোর্টটা দেখাচ্ছি। এখানে আমার নাম দেওয়া আছে দেখো। আর এই হচ্ছে রিপোর্ট। হাড়টাতেই সমস্যা পাওয়া গেছে, যেখানটায় দাগ দিয়ে দিয়েছে। আর আরেকটা রিপোর্ট করতে দিয়েছে, যে রিপোর্টটা 23 সপ্তাহ হবে বলছি, 23 থেকে 24 সপ্তাহের মধ্যে। সেটা হচ্ছে এখানে লিখে দিয়েছে ডাক্তারে, এই যে এই দেখো, এই রিপোর্টটা হবে 23 সপ্তাহ। রিপোর্টটা করতে বলেছে 22 থেকে 24 সপ্তাহের মধ্যে। 23 সপ্তাহে করবো, এই যে। তো ভগবানের কাছে একটু প্রার্থনা করারও যেন নেক্সট রিপোর্টটা যেন ভালোই হয়। একটা আশা নিয়ে আছি যে ভালো হবে। যেই সমস্যা এগুলো যারা পড়ে আছে তাদের ভগবানের কাছে চাইবো যেন পরের রিপোর্টটা তাদেরও ভালো আসে।